নতুন সংবিধান প্রণয়নে অনেক দেরি হবে জানিয়ে তার আগ পর্যন্ত ৭২-এর সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনার পক্ষে মত দিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সংবিধান সংস্কারে নাগরিক উদ্যোগ বিষয়ক সেমিনারে তিনি এই কথা বলেন। এতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে উচ্চ কক্ষ গঠন সহ ৭টি প্রস্তাব দিয়েছে নাগরিক জোট। সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রক্রিয়ার পাশাপাশি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার তাগিদ দেন। মনিরুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্রের প্রয়োজনেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গণতান্ত্রিক অধিকার নিশ্চিতেই আত্মপ্রকাশ ঘটে নাগরিক জোটের। রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ শীর্ষক আলোচনার আয়োজন করে নতুন এই জোট। এতে অংশ নেন সরকারের আইন উপদেষ্টা সহ রাজনীতিক এবং বিশিষ্টজনেরা। আদর্শ রাষ্ট্রীয় কাঠামো বিনির্মাণে সংবিধানের ৭ প্রস্তাব দেয় সংগঠনটি, যাতে সংসদে ১০০ আসনের উচ্চকক্ষ প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, সাংবিধানিক নিয়োগ, প্রধানমন্ত্রীর সময়সীমা, সংসদীয় স্থায়ী কমিটি, বিরোধী দলীয় স্পিকার, নারীদের সরাসরি ভোট সহ জুলাই সনদ ঘোষণার দাবি রয়েছে। রাজনৈতিক দলগুলোকে সংবিধান সংস্কারের ৭টি প্রস্তাব বাস্তবায়নের অঙ্গীকার করতে হবে। জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় দেশের জন্য কিছু করার সুযোগ হাতছাড়া করতে চান না প্ল্যাটফর্মের উদ্যোক্তারা। মেরুদণ্ড সোজা রেখে বলতে চায়নি বাংলাদেশি, সেই কারণেই আমাদের একসাথে আসা। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সংবিধানে স্বৈরতন্ত্র হয়ে ওঠার সুযোগ থাকায় জাতীয় সনদ বাস্তবায়ন জরুরি। সংবিধানের মধ্যে এমন ব্যবস্থা আছে যেখানে নির্বাহী বিভাগের উপর কোন রকম জবাবদিহিতার ব্যবস্থা নেই, প্রধানমন্ত্রীর হাতে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এটা অনিবার্য ছিল যে একটা ফ্যাসিবাদী শাসন তৈরি হবে। তবে আইন উপদেষ্টা আসিফ নজরুল মনে করেন, শুধু সংবিধানের কারণেই ফ্যাসিস্ট তৈরি হয় না, তাই সব উত্তর সংবিধানে না খুঁজে আইনের মাধ্যমেও সমাধান করা যায়। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত যে সংসদটা সংবিধান পরিষদ যখন সংসদ হিসেবে কাজ করবে, সে ৭২ সংবিধানে প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্টগুলো করে ফেলবে। সব উত্তর সংবিধানে খুঁজে না, এটা হচ্ছে আমার ঐকান্তিক অনুরোধ। ছোট ছোট লয়ের মাধ্যমে বিরাট পরিবর্তন করা যায়। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। মত দ্বিমত রয়েছে, তারপরও প্রস্তাবনা নিয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেন তারা। তবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার চান জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম। নির্বাচনে যাওয়ার আগে অবশ্যই মৌলিক সংস্কারের যে রূপরেখা সেটি আমাদের সামনে স্পষ্ট করতে হবে। একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। আর দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না করলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কা জানালেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এখানে যে আমরা সবাই একই বিষয়ে ঐকমত্য হতে পারবো সেটাও ঠিক নয়, বাট আমরা তো আলাপ করতে পারছি। আমরা একটা ডেমোক্রেটিক চর্চার মধ্যে দিয়ে আছি। এই বিষয়টা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এইখানে যে আমরা জাতীয় ঐকমত্য সৃষ্টির বিভিন্ন বিষয়ে একমত হতে পারলে সেটা হবে আমাদের ফলাফল। আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করায় সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। আওয়ামী লীগকে বিচারের প্রক্রিয়া নিয়ে আসার যে সংশোধনীটা আনা হয়েছে সেটাকে স্বাগত জানাই। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ফেব্রুয়ারির ৫ তারিখে